শীতের সকালে এমন গরম গরম সিটা রুটি আর সাথে যদি থাকে গরুর মাংসের তরকারি, তাহলে তো একদমই জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব তিনটা সহজ পদ্ধতিতে ছিটা রুটি বা ছিটা পিঠা তৈরির রেসিপি। গরুর মাংস, হাঁসের বা মুরগির মাংস দিয়ে এই ছিটা পিঠা বা ছিটা রুটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এইভাবে ছিটা রুটি তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে। নর্মাল রুটির থেকেও এই ছিটা রুটি খেতে বেশি ভালো লাগে। খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। বাজারে যে শুকনা চালের গুঁড়া পাওয়া যায় সেইগুলাই নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সকল উপকরণ আমি এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখানে শুকনা চালের গুঁড়ার সঙ্গে আমি ময়দা মিশিয়ে নিয়েছি। এই ময়দা মেশানোর কারণে পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে। এজন্য অবশ্যই একটু ময়দা অ্যাড করবেন। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। পানি কিন্তু একবারে দেয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানিটাই দিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে মেখে ব্যাটারটা তৈরি করতে পারেন, যেমনটা আমরা চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে করে থাকি, ঠিক সেভাবেই। তবে আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকেই এই ব্যাটারের মধ্যে ডিমের কুসুম বা ডিমের সাদা অংশ, অনেকে আবার আদা রসুনের রসটাও দিয়ে থাকেন। তবে আমি এভাবে শুধুমাত্র লবণ ও তেল দিয়ে ব্যাটারটা তৈরি করি। এতে করে কিন্তু ছিটা পিঠাটা খেতে ভালো লাগে। আমি সবসময় আমার আম্মুকে ঠিক এভাবে এই ছিটা রুটিগুলো তৈরি করতে দেখেছি। আপনারা যারা এভাবে করেন নাই, একবার হলেও এভাবে করে দেখবেন। এতে করে কিন্তু ছিটা রুটিগুলো খেতে খুবই ভালো লাগে। দেখুন, আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। একটু ভালোভাবে নেড়ে নেড়ে ফেটিয়ে নিব। এতে করে ব্যাটারটা কিন্তু একদমই স্মুথ হবে, একটু দলা বেঁধে থাকবে না। অবশ্যই ভালোভাবে একটু ফেটিয়ে মিশিয়ে নেবেন। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। আমি যেহেতু এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি, এই জন্য ব্যাটারটা আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে, এমন পাতলা করে তৈরি করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এসেছি 10 মিনিট পর। আপনারা যদি ভেজা চালের গুঁড়া নেন সেক্ষেত্রে কিন্তু 10 মিনিট রাখা লাগবে না। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছিল, এজন্য আমি আরেকটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। খুবই ভালোভাবে আমি আবারও ফেটিয়ে নিয়েছি। দেখুন কিভাবে আমি ব্যাটারটা তৈরি করেছি। ঠিক এমন পাতলা একটা মিশ্রণ তৈরি করতে হবে, আপনারা দেখলে বুঝতে পারছেন। আমরা চিতই পিঠা তৈরি করার জন্য যেমন ব্যাটার তৈরি করি, তার থেকে একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে, এতে করে পারফেক্ট ছিটা রুটি হবে। এখন আমি 3টা পদ্ধতি শেয়ার করব। প্রথমে এমন একটা পানির বোতল নিয়ে নিয়েছি। বোতলের মুখটা দেখুন ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। ছিদ্রগুলো একটু ছোট ও চিকন করে নেবেন। এই ব্যাটারটা আমি বোতলে ভরে নিব। এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসে নিয়েছি। প্যানের গায়ে আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এই তেল ব্রাশটা করে নেওয়ার কারণে পিঠাগুলো সহজে উঠে আসবে, লেগে যাবে না। ভালোভাবে ব্রাশ করার পর এক্সট্রা তেলটা আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। এখন এই বোতল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিব। দেখুন কিভাবে করছি। এভাবে বোতলের মুখ ছিদ্র করে এই ছিটা রুটি তৈরি করা কিন্তু একদমই সহজ। এখন ঢাকনা দিয়ে রাখবো 30 সেকেন্ডের মতো। ফিরে এসেছি 30 সেকেন্ড পর। ঢাকনা তুলে নিব। এই রুটিগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। দেখুন ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এভাবে উল্টিয়ে ভাঁজ করে নিব। দেখুন বোতল দিয়ে কিন্তু একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন দ্বিতীয় পদ্ধতি শেয়ার করব। এর জন্য এমন একটা পাইপিং ব্যাগে আমি ব্যাটার নিয়ে নিয়েছি। এখন এই মুখটা ছিদ্র করে দিব। ছিদ্র করে দেখুন আমি এভাবে গোল গোল করে ছিটা রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা যদি আরো চিকন করতে চান সেক্ষেত্রে ছিদ্রটা আরো ছোট করে কেটে নেবেন। দেখুন একটা রুটি কিন্তু তৈরি করে ফেলেছি।
আবার আমি ঢাকনা দিয়ে রাখবো 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড পর ফিরে এসেছি। দেখুন রুটি কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন আমি রুটিটা ভাঁজ দিয়ে তুলে নেব। চিটা রুটি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, 30 সেকেন্ডেরও কম সময় লাগে। খুবই তাড়াতাড়ি হয়ে যায় পিঠাগুলো। দেখুন আরেকটা রুটি হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি পদ্ধতি শেয়ার করছি। এই পদ্ধতিতে কিন্তু আমাদের মা দাদিরা তৈরি করে থাকতেন। এভাবে হাত দিয়ে ছিটিয়ে রুটিটা তৈরি করা হয়। এজন্য কিন্তু এই রুটির নাম চিটা রুটি। দেখুন আমি হাত দিয়ে বেটাটা ছিটিয়ে একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রাখবো 30 সেকেন্ডের মতো। আবারও 30 সেকেন্ড পর ফিরে এসেছি। দেখুন রুটিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রুটিটা হয়ে আসলে কিন্তু এমনিতেই উঠে আসবে, লেগে থাকবে না। দেখুন সাইড থেকে এভাবে উঠে আসে। আমি রুটিটা ভাজতে নিচ্ছি। এই চিটা রুটি তৈরি করার সময় বারবার তেল ব্রাশ করা লাগে না। কিন্তু তৈরি করতে করতে যখন দেখবেন রুটিগুলো লেগে যাচ্ছে তখন আবার একটু ব্রাশ করে নেবেন। আমি আরেকটা চিটা রুটি তৈরি করছি। দেখুন বেটারে দিয়ে এভাবে হাত ঘুরিয়ে দিতে হবে। এতে করে কিন্তু সুন্দর রুটি তৈরি হয়। আগেকার দিনে এভাবে ছিটিয়ে পিঠা তৈরি করার কারণে চুলার পাটটা কিন্তু অনেক নষ্ট হয়ে যেত। এজন্য এখন এমন পদ্ধতি অবলম্বন করলে খুবই সহজে রুটিগুলো তৈরি করে নিতে পারবেন। চুলার পাটটাও কিন্তু নষ্ট হবে না। আমি 3টা পদ্ধতি শেয়ার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল 3টি সহজ পদ্ধতিতে মজাদার চিটা রুটি তৈরি। এই চিটা রুটিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে তৈরি করার পরেও সারাদিন কিন্তু নরম তুলতুলে থাকবে, শক্ত হবে না। গরম গরম চিটা রুটি দিয়ে গরুর মাংস, হাঁসের বা মুরগির মাংস দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সামনে শীতের সিজন আসছে। শীতের সকালে এমন গরম গরম চিটা রুটি খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।